ভারতবর্ষে কোথায় 50 বছর ধরে এই টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করছি আমরা এবং ক্ষতবিক্ষত হয়েছে। এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড় আঁতুড় ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আজ পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকম হবে সে তার মূল শুদ্ধ উপড়ে ফেলবো আমরা। আপনার ভয় লাগে না? দেখুন, বিশ্বেতে বহু বছর ধরে এই ঘটনা ঘটছে, বহু লোক তার বলিও গেছেন, কিন্তু আমরা যদি ভয়ে বাড়িতে ঢুকে যাই, সাধারণ মানুষ কী করে রাস্তায় বেরোবে? আমি তো টিএমসির টেরোরিজমের শিকার বহুবার হয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আর যতদিন ভগবান লিখে দিয়েছে না, তার 1 সেকেন্ড কম আমার আয়ু কেউ করতে পারবে না। ঠিক আছে, যারা গালিগালাজ দিয়েছে কিছু অর্বাচীন, তাদেরকে একটা শক্তি আছে চিরদিন এই ধরনের সরল সিধা মানুষগুলোকে নাচিয়ে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করে, মহিলাদেরকে সামনে নিয়ে যায়, শ্রমিকদের নিয়ে যায় যারা ইনোসেন্ট, এবং এই টিনেজার বাচ্চারা যারা কলেজে পড়ে করে একটুখানি মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কি বলছে ভুলে গেছে। তাদের পরিবারের লোকেদেরও এরকম আছে। এই যদি জেনজি হয়, এই যদি ভারতের ভবিষ্যৎ হয়, তো কোন দিকে যাবে? কিন্তু আমরা এই পোকাকে উপড়ে ফেলবো। আজকে দেখুন যারা করেছিল তারা কীভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইছে, মানে তারা ভুলটা বুঝতে পেরেছে। এই যে একটা মাঝখানে কদিন উৎপাত হলো, ভারতবর্ষের আন্দোলনকে কলুষিত করলো যারা, আমি তো বলি বাচ্চারা তো আছেই, কোর্ট বলেছে 18 বছরের নিচে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু যারা ওর পিছন থেকে করেছে সবাইকে টেনে বার করতে হবে এবং আইনের সামনে আনতে হবে।